হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব জাভার হিস্ট্রি নিয়ে। তো অলরেডি আমি আমার লাস্ট ভিডিওতে ডিসকাস করেছি, জাভার একটা ইন্ট্রোডাকশন তোমাদের দিয়েছি, যেখানে আমরা জাভা কি, জাভা কোথায় ইউজ করা হয়, এছাড়াও জাভার কিছু ফিচার্স নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। আজকে আমরা শিখবো বা দেখবো জাভা হিস্ট্রি, জাভা কে তৈরি করেছিল, কবে করেছিল, কোথা থেকে তৈরি হয়েছিল, এক্সেট্রা এক্সেট্রা। এই জাভার হিস্ট্রিটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস এবং শুনতে একটা গল্পের মতো লাগবে। তো আশা করি আহ, তোমাদের জিনিসটা শুনতে ভালোও লাগবে। তো দেখো পুরো জাভার হিস্ট্রিটা কি বলছে। অবশ্যই কোনো ল্যাঙ্গুয়েজ জানার আগে তার হিস্ট্রিটা জানা দরকার আমাদের। সেই জন্য আজকে আমাদের মেনলি এই ভিডিওটা, এই সেশনটা। তো জাভা হিস্ট্রি নিয়ে ডিসকাস করার আগে আমি ছোট্ট একটু জিনিস বলতে চাই, সেটা হচ্ছে প্রথমেই অলরেডি আমি যেটা বলেছি আগের দিন ক্লাসে আমার, সেটা হলো জাভা কি। জাভা কি, জাভা আমি অলরেডি ডিসকাস করেছি। জাভা একটা হাই লেভেল, ক্লাস বেসড, অবজেক্ট ওরিয়েন্টেড এবং প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। আমার লাস্ট ভিডিওতে অলরেডি আমি ডিসকাস করেছিলাম জাভা ইজ দ্য হাই লেভেল, অবজেক্ট ওরিয়েন্টেড, ক্লাস বেস এবং প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার এই জাভাটা তৈরি কোথা থেকে হয়েছিল, বা জাভার নামটা কিভাবে এসেছিল, বা জাভাটা কে তৈরি করেছিল, এই নিয়ে আজকে আমাদের মেন আলোচনার বিষয়। জাভা কে তৈরি করেছিল? জাভার যদি আমি বেসিক্যালি বলি যে হু ইজ দ্য ফাদার অফ জাভা, জেমস গসলিন। এই জেমস গসলিন এ হলো জাভার ফাদার। ফাদার অফ জাভা হচ্ছে জেমস গসলিন। তো একা জেমস গসলিন জাভা তৈরি করেনি। জেমস গসলিনের সঙ্গে আরো দুই তার বন্ধু ছিল, যারা হলো মাইক সেরিডান আর প্যাট্রিক নর্টন। মাইক সেরিডান এবং প্যাট্রিক নর্টন 1990 সালে 1990-তে প্রথম তারা একটা কনসেপ্ট দিয়েছিল। বাট তখনও কিন্তু জাভা নামটা আসেনি। তারা কি কনসেপ্ট দিয়েছিল? তারা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেছিল 1990 সালে। জেমস গসলিন, মাইক সেরিডান এবং প্যাট্রিক নর্টন, এই তিনজন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেছিল। ঠিক আছে? যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করেছিল, সেটার মেন উদ্দেশ্য ছিল কোন কোন কাজে ইউজ করতো। যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেছিল সেটা বেসিক্যালি কোনো ধরো সাপোজ টেলিভিশন বা টিভি বা কোনো সেট আপ বক্স এইসব, মানে কোনো ডিজিটাল ডিভাইসেস, মানে ডিজিটালি কোনো কাজের জন্য, ডিজিটাল ডিভাইসের জন্য। ঠিক আছে? তো দিস অল আর দ্য ডিজিটাল ডিভাইসেস। ডিজিটাল ডিভাইস যেমন টিভি বলো, সেট আপ বক্স বলো, এইসব কাজের জন্য তারা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিল। কত সালে? 1990-তে। কে কে? জেমস গসলিন, মাইক স্যারিডান এবং প্যাট্রিক নর্টন, এই তিনজন মিলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিল, যেটা ইউজ করা হতো ডিজিটাল ডিভাইসের জন্য। ওকে, এবার এই তিনজন মিলে যখন একটা টিমে কাজ করছে, তখন এদের অবস্থা একটা নাম থাকবে। তো এদের নামটা ছিল গ্রিন টিম। তারা নাম দিয়েছিল গ্রিন টিম টিমটাকে। যেমন এক্স ওয়াই জেড টিম, মাল্টিপল টিম হতে থাকে টিম, এবং এই তিনজন মিলে যে টিমটার নাম দিয়েছিল, টিমের নাম ছিল গ্রিন টিম। ওকে, গ্রিন টিম। নাও এরা এই যে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করেছে, এই ল্যাঙ্গুয়েজ একটা নাম দিতে হবে। তখন তারা এই ল্যাঙ্গুয়েজটার নাম দেয় গ্রিন টক। গ্রিন টক ল্যাঙ্গুয়েজের কি নাম দেয়? গ্রিন টক। ওকে, তাহলে কেন গ্রিন টক নাম দিয়েছিল? কারণ এই জেমস গসলিন, মাইক স্যারিডান এবং প্যাট্রিক নর্টন, এই তিনজনের যে টিমটা ছিল, সেই টিমটার নাম দিয়েছিল গ্রিন টিম। আর সেইখান থেকেই তারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার নাম দিয়েছিল গ্রিন টক। তাহলে ফার্স্টেই কিন্তু জাভা নামটা আসেনি, ফার্স্ট এসেছে, ফার্স্ট না, যেটা নাম হয়েছিল গ্রিন টিম। প্রত্যেক ল্যাঙ্গুয়েজ, প্রত্যেককে জিনিসের যেমন একটা এক্সটেনশন থাকে, যেমন ধরো নাও পিডিএফ এর একটা এক্সটেনশন আছে ডট পিডিএফ, টেক্সটের জন্য ডট টিএক্সটি, কোনো ইমেজের জন্য ডট পিএনজি বা ডট জেপিজি। যেমন সেরকমই এই জাভা, এই গ্রিন টক একটা এক্সটেনশন ছিল যার নাম ছিল ডট জিটি। একটা ফাইলের তো একটা এক্সটেনশন রাখবে সে ফাইলটা ওপেন করার জন্য। তো এরা এক্সটেনশনের নাম দিয়েছিল ডট জিটি, জিটি এক্সটেনশন। ঠিক আছে? নাও, তাহলে প্রথম নাম ছিল, জাভার ফার্স্ট নাম ছিল গ্রিন টক। এরপর এই নামটা তাদের পছন্দ হলো না। তখন তারা কি করলো? তখন তারা একটা নাম দিল, তার নাম দিল, দেন নামটা চেঞ্জ করলো, করে নাম দিল ওক। ওক ওক বলে নাম দিল। গ্রিন টক নামটা পছন্দ হলো না তাদের। তারা বললো যে তারা নামটা চেঞ্জ করবে, তারা ডিসাইড করলো তারা নামটা চেঞ্জ করবে।
তখন তারা নাম দিল ওক। তো জেমস গসলিন প্রথমে এই নামটা দেয় ওক। কে দেয়? জেমস গসলিন। জেমস গসলিন নাম দেয় ওক। ওক, ওকে, ওক। নাও, ওক কেন নাম দেওয়া হয়েছিল? কারণ জেমস গসলিন যে অফিসে বসে কাজ করছিল, সেই অফিসে বেসিক্যালি ওদের অফিসের নাম ছিল, তারা কাজ করতো সান মাইক্রো সিস্টেমে, যেটা পরবর্তীকালে ওরাকেল নাম হয়েছে। সান মাইক্রো সিস্টেম, ফার্স্ট নাম ছিল সান মাইক্রো সিস্টেম, যেটা পরবর্তীকালে ওরাকেল নাম হয়েছে। তো এই জেমস গসলিন অফিসে বসে আছে, অফিসে বসে বসে সে, কেন নামটা ওক হয়েছে তার কারণটা হচ্ছে তাদের অফিসের পাশেই, তারা যে অফিসে কাজ করতো, যে অফিসে তারা এমপ্লয় ছিল বেসিক্যালি এই 3জন পার্সন, তো সেই অফিসের পাশেই একটা গাছ ছিল, সেই গাছটার নাম হচ্ছে ওক, ওক ট্রি। গাছের নাম হচ্ছে ওক ট্রি। ওক নামটা কোথা থেকে এসছে? ওক ট্রি থেকে। এবারে এই গাছটা কি গাছ? এইটা হচ্ছে নর্মালি আমাদের ইউএসএ বা ফ্রান্স বা রোমানিয়া বা জার্মানি, এই সব দেশের হচ্ছে ন্যাশনাল ট্রি বলা হয় ওক গাছকে। ওক ট্রি হলো ওই সমস্ত জায়গার ন্যাশনাল ট্রি, জাতীয় গাছ। জেমস গসলিনের অফিসের পাশেই ছিল ওক ট্রি। তো হঠাৎ করে জেমস গসলিন ভাবলো যে আমরা গ্রিন টক নামটাকে চেঞ্জ করে ওক নাম দেব। সঙ্গে সঙ্গে নামটা চেঞ্জ হয়ে গেল ওক। কিন্তু প্রবলেম হলো, যখন তারা ওক নামটা দেবে ডিসাইড করেছে, তারা দেখলো অলরেডি মার্কেটে একটা ওক টেকনোলজিস নামে একটা অলরেডি কোম্পানি প্রেজেন্ট। টেকনোলজিস, ওক টেকনোলজি নামে একটা অলরেডি মার্কেটে একটা ট্রেডমার্ক প্রেজেন্ট আছে। ওক নামে একটা ট্রেডমার্ক, যে কোনো কোম্পানি একটা ট্রেডমার্ক থাকে, ওকে। তো সেরকমই ওক, ওকের একটা অলরেডি ট্রেডমার্ক তৈরি করা আছে। তাহলে সেম ট্রেডমার্কে কেউ নাম দিতে চায় না, রাইট? যেমন ধরো না, আমার আমার ইউটিউবের চ্যানেলের নাম সফটওয়্যার টেস্টিং একাডেমি। তো অন্য কেউ এই নামটা দিতে চাইবে না, কারণ অলরেডি এই নামে একটা ট্রেডমার্ক মার্কেটে প্রেজেন্ট। ঠিক সেরকমই ওক টেকনোলজি নামে একটা ট্রেডমার্ক মার্কেটে প্রেজেন্ট আছে। তো ওক নামটা ক্যান্সেলড হয়ে গেল। তখন তারা ভাবছে কি নাম দেবে। তখন তারা মাল্টিপল নাম তাদের মাথায় আসে। যেমন কি কি? যেমন বেশ কিছু নাম, যেমন ধরে রাখো সিল্ক, সিল্ক বা ডিএনএ, সিল্ক বা ডিএনএ বা রুবি, রুবি, জাভা, এই 4টে নাম তাদের মাথায় আসে। সিল্ক এক্সেট্রা এক্সেট্রা আরো কিছু নাম আছে, বাট দিস আর দ্য ইম্পর্টেন্ট। সিল্ক বা ডিএনএ বা রুবি বা জাভা, এই কয়েকটা নাম তাদের মাথায় আসে, যে তারা নামটা চেঞ্জ করে এই কোনো একটা নাম দিতে পারে। দেবে কোন নামটা এরপর? তো তারা বেসিক্যালি ডিসাইড করে তারা জাভা নামটা দেবে। এই জাভা নামটা দেওয়ার পেছনে একটা বড় কারণ আছে। কেন? কারণ জাভা বেসিক্যালি একটা কফি, একটা কফির নাম হচ্ছে জাভা, যেটাকে জাভা কফি বলা হয়, ওকে। তো জেমস গসলিন কি করলো? মেবি সে তখন নর্মালি সে যখন ডিসাইড করছে, তিনজন এই 3জন মিলে, তখন তারা মেবি কফি পান করছে। তখন তারা বললো যে ওকে, তাহলে ওয়াই নট আমরা এই নামটা জাভা দিতে পারি। তখন থেকে নামটা হয়ে গেল জাভা। আলটিমেট ফাইনাল নাম সিলেক্ট হলো জাভা, যেটা কোনো ট্রেডমার্ক মার্কেটে প্রেজেন্ট নেই। এবং তারা কফি খেতে খেতে তারা এই নামটা ভেবেছে যে আমরা এই নামটা দেবো জাভা, এবং কোনো মার্কেটে ট্রেডমার্ক প্রেজেন্ট নেই, সেই জন্য একটা নাম হয়ে গেল জাভা, এবং এটা একটা ইউনিক নাম হয়ে গেল। তখন থেকে মার্কেটে নামটা চলে আসছে জাভা। কত সালে সেটা? 1991 বা 1995। ফাইনালি জাভা মার্কেটে আসে 1995-এ। 1995, 1995 সালে মার্কেটে প্রথম জাভা রিলিজ হয়। তাহলে 1990 সাল থেকে তারা একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করে, যেটা তারা ডিজিটাল ডিভাইস সাপোর্টের জন্য করে, যেমন টিভি সাপোর্ট, সেট আপ বক্স সাপোর্ট। তখন তারা একটা প্রজেক্টের নাম দেয়, ল্যাঙ্গুয়েজটার নাম দেয় গ্রিন টক, এবং তাদের টিমটার নাম ছিল গ্রিন টিম। তারা কোথাকার? এই মাইক শেরিডান, জেমস গসলিন, প্যাট্রিক নর্টন, এরা সান মাইক্রো সিস্টেমের এমপ্লয়ি ছিল। সান মাইক্রো সিস্টেমের এমপ্লয়ি ছিল, যেটা পরবর্তীকালে ওরাকেল নাম হয়েছে। তো তারা গ্রিন টক নাম দেয়, ল্যাঙ্গুয়েজ নাম দেয় গ্রিন টক। তারপর তারা ঠিক করলো যে না, গ্রিন টক আমরা দেবো না, নামটা চেঞ্জ করবো আমরা। তখন তারা ওই অফিসে, তাদের যে অফিস আছে সেই অফিসে বসে কাজ করছিল। অবশ্যই তারা সেটা নিয়ে রিসার্চ করছিল, এবং অফিসের বাইরেই তারা দেখতে পায় একটা ওক গাছ, ওক, ওক ট্রি। এই ওক ট্রিটা বেসিক্যালি জার্মানি, ইউএসএ, রোমানিয়া, ওকে, এই সমস্ত জায়গা, ফ্রান্স, এই সমস্ত জায়গার হলো ন্যাশনাল ট্রি। তো গাছের দিকে তাকিয়ে তারা ভাবলো যে আমরা এই নামটা চেঞ্জ করে দেবো ওক।
নাম দেবো, ল্যাঙ্গুয়েজটার নাম দেবো ওক ল্যাঙ্গুয়েজ, ওক। কিন্তু অলরেডি ওক নামে একটা ট্রেডমার্ক মার্কেটে প্রেজেন্ট আছে যার নাম হলো ওক টেকনোলজি। তখন তার নামটা অবশ্যই তাদেরকে নামটা চেঞ্জ করতে হবে অবভিয়াসলি। মাল্টিপল নাম তাদের মাথায় আসে, যেমন সিল্ক, ডিএনএ, রুবি, জাভা, এরকম মাল্টিপল নাম তাদের মাথায় আসে। এবং ফাইনালি তারা ঠিক করে যে তারা এই ল্যাঙ্গুয়েজটার নাম দেবে জাভা। ওয়াই জাভা? বিকজ জাভা বেসিক্যালি একটা কফি, একটা কফি বিন। তো মেবি জেমস গসলিন কফি, ওই জাভা কফি খেতে খেতেই তাদের তাদের তারা মানে জিনিসটা সম্বন্ধে একটা মানে রিসার্চ চালাচ্ছিল, তো সঙ্গে সঙ্গে তারা নাম দিয়ে দেয় জাভা। তো ল্যাঙ্গুয়েজ নেম জাভা। এবং জাভা একটা ইউনিক ইউনিক নেম, প্লাস কোনো টেকনোলজি বা কোনো ট্রেডমার্ক মার্কেটে প্রেজেন্ট নেই। সেই জন্য 1995 সালে ফাইনালি আফটার 5 ইয়ার্স, 1990s প্রথম হয়েছিল গ্রিন টক। এবং লাস্ট 5 বছর ধরে তারা রিসার্চ করে, তারা পুরো ল্যাঙ্গুয়েজ সেট আপ করে, সমস্ত জিনিসটা R&D করে, দেন ফাইনালি তারা 1995-এ ফার্স্ট জাভা মার্কেটে রিলিজ করে। এবং এই রিলিজটার নাম দেয় জেডিকে। জাভা নাম দেয় জেডিকে। জেডিকে বলতে কি বুঝি? জেডিকে বলতে জাভা ডেভেলপমেন্ট কিট। তিনটে জিনিস আছে আমাদের, জেডিকে, জিআরই, জেভিএম। আমি আমার নেক্সট ক্লাসে আমি এই তিনটে জিনিস নিয়ে ডিসকাস করবো। বাট প্রথম মার্কেটে রিলিজ হয় জেডিকে। জাভাকে রান করানোর জন্য একটা কিট লাগে, যেমন আমাদের একটা গাড়িকে, একটা কারকে রান করানোর জন্য কার কি লাগে, ঠিক সেরকমই জাভাকে রান করানোর জন্য একটা কিট লাগে। সেই কিটটার নাম হলো জেডিকে, জাভা ডেভেলপমেন্ট কিট। সেটা মার্কেটে রিলিজ হয় 1995-এ। বেসিক্যালি জেডিকে তো আর এমনি রিলিজ হয় না, আলটিমেট মেন জিনিসটা হচ্ছে জাভা। জাভা মার্কেটে রিলিজ হয় 1995। তাহলে জেমস গসলিন, মাইক স্যারিডন, প্যাট্রিক নর্টন, এই তিনজন লোক 1990 সালে বা 1995 সালে প্রথম জাভা তৈরি করে। তো নর্মালি আমরা বলতে পারি এই পুরো জিনিসটা, এই পুরো টেকনোলজির কনসেপ্ট প্রথম আসে জেমস গসলিনের মাথায়। সেই জন্য আমরা জেমস গসলিনকে বলে থাকি ফাদার অফ জাভা। হু ইজ দ্য ফাদার অফ জাভা? জেমস গসলিন ইজ দ্য ফাদার অফ জাভা। জাভা কত সালে তৈরি হয়েছিল? 1995-এ। এরপর আস্তে আস্তে মার্কেটে বিভিন্ন ভার্সন রিলিজ হয়, যেমন জেডিকে 1.0 রিলিজ হয় মার্কেটে কত সালে? 1996। তাহলে ফার্স্ট যেটা রিলিজ হয়েছে এটা ছিল আমার জেডিকে বিটা ভার্সন। জেডিকে বিটা ভার্সন, ওকে, 1995-এ। দেন জেডিকে 1.0 রিলিজ হয় 1996। দেন আস্তে আস্তে আরো কিছু ইমপ্রুভমেন্ট করা হয়। দেন আমার জেডিকে 1.1 রিলিজ হয় মার্কেটে। 1.1 রিলিজ হয় 1997। দেন জেডিকে 1.2 রিলিজ হয়। দেন এরকম করে করে আলটিমেট রিলিজ হতে হতে ফাইনালি কারেন্ট মার্কেটে সম্ভবত লেটেস্ট জেডিকে 27 বা জাভা 27 মার্কেটে চলছে। ওকে, তো এইটা গেল একটা বেসিক আমাদের জাভা হিস্ট্রি। তো যেহেতু আমরা জাভা নিয়েই আমাদের ইন ফিউচার কেরিয়ার তৈরি করব বা জাভা নিয়েই পরবর্তীকালে পড়াশোনা করব, সেহেতু জাভার হিস্ট্রিটা জেনে নেওয়া খুব দরকার। তো এটা গেল টোটাল একটা জাভার হিস্ট্রি, একদম পরিষ্কার সুন্দর গল্পের ভাষায়। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। ওকে, তো যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওর থেকে ভালো কথা বলবো, যদি গল্পটা ভালো লেগে থাকে জাভা কিভাবে তৈরি হয়েছিল, অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে জাভার নতুন একটা সিরিজ নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ।